যেখানে সন্দেশখালীর কিছু মহিলা, কিছু মা বোনেরা তারা বলছেন যে কার উপর ভরসা করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, পুলিশ মন্ত্রীর উপর, কি করে ভরসা করবো? কি আশ্চর্য শোনো। দেখুন, আপনাদের রিপোর্টার সন্তু পান অ্যারেস্ট হয়েছিল, এই খবরগুলো সন্দেশখালীর একদম গ্রাউন্ড জিরো। তো আজকে দুঃখের বিষয় হচ্ছে এ কতটা দাপট রয়েছে। তো আজকে জেলে বসেও শেখ শাহজাহান কিন্তু সেই ভূমিকাই পালন করছে, বিলাসবহুল জীবনযাপন করছে এবং ফোন ইউজ করছে। যাদেরকে বিজেপির মিথ্যে কেসে জেলে ঢোকায় তারা বাইরে বেরিয়ে এসে বলেছে যে তারা জেলের ভেতর থেকে ফোন ব্যবহার করছে, এবং এই যে পুরো অপারেশন যে তার প্রধান সাক্ষীকে মেরে ফেলা, সেটা কিন্তু জেলে বসে সুন্দরভাবে প্ল্যানিং করে দিয়েছে শেখ শাহজাহান। আজকে তার ভিত্তিতেই এটা ঘটেছে এবং প্রমাণিত, সেটা লরি যাচ্ছে, লরি আসছে, লরির চালক বদলাচ্ছে, সমস্তটা কিন্তু আজকে চোখের সামনে প্রমাণিত। আজকে এদেরকে ধরতে পারে না পুলিশ, কিন্তু আমি আমার বাড়িতে রাত্রি 2টার সময় ময়দান থানা এবং নারকোলডাঙ্গা থানা মিলে অভিযান চালায় রাত 2টার সময় আমার বাড়ির দরজায়। সেটা আমরা এটাও দেখেছি যে একজন সাংবাদিক খবর করতে গিয়েছেন সন্তু, তাকে ঢকাশ করে তুলে নিল। আলী মোল্লাকে 54 ঘন্টা পর তুলতে পারেনি, শেখ শাহজাহানকে অনেক ভাবনা চিন্তা করে তারপরে বোধ করে তুলতে হয়েছিল। এবার আমার প্রশ্ন হচ্ছে যে শেখ শাহজাহান সূত্র মারফত একাধিক খবর এসেছে যে শেখ শাহজাহান ইন্টারনেট ব্যবহার করেছে, অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করেছে, এবং সেই স্মার্টফোন ব্যবহার করে বাইরে তার সাংবাদিকদের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছে। প্রশ্নটা হচ্ছে এগুলো হলো কি করে, এগুলো অ্যালাউ হলো কি করে, জেলে বসে এগুলো সম্ভবটা হলো কি করে? এই প্রশ্ন কখনো জাগে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একবার দর্শকদের শোনাবো, ফের আলোচনায় আসবো। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর ঘরে বসে, কেবিনে বসে শাহজাহান অপারেট করছে, ওর হাতে গ্রে নগরে মোবাইল রয়েছে। আমাকে কারারক্ষীরা গতকাল থেকে সমস্ত তথ্য দিয়েছে, দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে। শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। আমি অনুরোধ এবং দাবি করব, সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।